সাফানগরের ছোট কালী মন্দিরের সামনের একটি শাটার লাগানো ছোট্ট দোকান ঘরেই থাকত ভোলা। সেই ছোট ঘরটাই ছিল তার পৃথিবী। তার পাশে ছিল স্ত্রী মুনমুন আর ছোট ছেলে অভিষেক। অভাব ছিল, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। ভোলা প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠত। মুখে একটু জল দিয়ে পুরনো গামছাটা কাঁধে ফেলে সে তার টোটো নিয়ে বেরিয়ে পড়ত। সাফানগর বিশ্রাম ঘরের সামনে দাঁড়িয়ে সারাদিন যাত্রী ডাকত। কেউ বাজারে যেত, কেউ হাসপাতালে, কেউ বা স্টেশনে। সবাইকে হাসি মুখে পৌঁছে দিত ভোলা। সারাদিন রোদ, বৃষ্টি, ধুলো সহ্য করে তার কামাই হতো মাত্র ৩৫০ থেকে ৪০০ টাকা। সেই টাকাতেই চাল, ডাল, ছেলের পড়াশোনা আর সংসারের সব খরচ চালাতে হতো। কোনোদিন টোটো খারাপ হলে সেদিন ঘরে চিন্তার ছায়া নেমে আসত। মুনমুনও অনেক কষ্ট করত। কখনো লোকের বাড়িতে কাজ, কখনো সেলাই, যা পেত তাই করত সংসারের জন্য। রাতে তিনজন একসাথে বসে ভাত খেত। অনেক সময় শুধু আলু ভর্তা আর ডাল দিয়েই খাবার শেষ হতো। তবুও মুনমুন বলতো, কষ্ট আছে, কিন্তু আমরা একসাথে তো আছি। ছোট্ট অভিষেক বাবার দিকে তাকিয়ে বলতো, বাবা, আমি বড় হয়ে তোমাকে আর টোটো চালাতে দেব না। এই কথাটা শুনে ভোলার চোখে জল চলে আসত। সে মনে মনে ভাবত, তার জীবনের সব কষ্ট যদি ছেলের ভবিষ্যৎ বদলে দিতে পারে, তাহলেই সে সুখী। গরিব মানুষের জীবন সহজ নয়, প্রতিদিন লড়াই, প্রতিদিন চিন্তা। তবুও ভোলাদের মতো মানুষগুলো হার মানে না, কারণ তাদের কাছে সামান্য সুখও অনেক বড়, আর পরিবারের হাসি তাদের বেঁচে থাকার শক্তি।